সবাই আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। সবাই আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করতে বড় ভালোবাসেন। আমরা দোয়ার মধ্যে পড়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এই যে আমরা দোয়াটা পড়ছি, এই দোয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তাআলা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন। নবীজি এই দোয়াটা পড়তে বলছেন আম্মা জান আয়েশাকে যে কদরের রাত পেলে এই দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন। সবাই আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন, আল্লাহ তাআলা রাত্রি বেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন। গোলাম আয় আয় আমার দিকে আয়, তোর গুনাহগুলো আমি মাফ করে দিব। না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ তাআলা তো অজস্র বান্দাকে মাফ করবেন। দিনের বেলার গুনাহ রাত্রি বেলায় মাফ করেন, রাত্রি বেলার গুনাহ দিনের বেলায় আল্লাহ মাফ করেন। অজস্র বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন। সবাই আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মধ্যে এক নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরিক। যে লোকটা শিরিক করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিবে, অন্যের কাছে পাবে বলে আশা করবে, ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা মাফ করবে না এই কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে? মুশাহিন, যেই লোকটা হিংসুক, আল্লাহ তাআলা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতেও হিংসুকের মাফ করেন। এখন হিংসুককে, যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না, প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে, এর নাম হিংসুক। একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরে এটা থাকেই যে আল্লাহ আপনি তারে এত দিচ্ছেন, আমারে দেন নাই। কিন্তু দেন নাই বলেই সে থামে নাই, সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে, বাড়ি আছে, অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে। আরে মুসলমান, আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বশত গিয়ে আঘাত করলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন। লাইলাতুল কদরে আপনার মাপ নেই, আপনি একজন বঞ্চিত মানুষ। তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবে না আকুন বিওয়ালিদাই। পিতামাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে, অন্যায় ব্যবহার করেছে, ধমক দিয়ে কথা বলছে, পিতামাতাকে ধাক্কা মেরেছে, পিতামাতার মুখে খাবার দেয় নাই, ইফতারি দেয় নাই, সাহারি দেয় নাই, নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল, এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে আল্লাহ তারে মাফ করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মাফ করবে না যারা মদ, জুয়া, আফি, মেরেচুয়েনা, ড্রাগ এডিক্টেড হবে, এগুলোর বিজনেস নিয়ে থাকবে, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রি তো মাফ করবে না। 5 নম্বরে জালেম, যেই লোকটা অন্যায় করবে, অন্যায় করবে, অন্যায় করবে, জুলুম করবে, জুলুম করবে, প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায়, অবিচার, জুলুম যারা করবে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনী তো মাফ করবে। আমরা প্রত্যেকে নিয়ত করি, 1 নম্বরে শিরিক ছেড়ে দিব, 2 নম্বরে হিংসা ছেড়ে দিব, মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব। 3 নম্বরে পিতামাতা যাদের জীবিত আছে, পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো, হাতে ধরে মাপ চাবো, ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন। মা যত বড় পাষাণ হোক, বাপ যত বড় পাষাণ হোক, সন্তান যদি মাপ চায়, মা বাপের মনটা নরম হয়ে যায়। মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন, আমরা এই কাজটা করব। এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে, এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তওবা করে ফেলেন। আপনি দেখবেন এই রমাদান একদিক দিয়ে চলে যাবে, অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে, আর আপনি ড্রাগ এডিক্টেড হবেন না। যত রকমের নেশা আছে, এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না। আপনি শুধু নিয়ত করেন, আপনি পারবেন। জুয়া থেকে আপনি বের হয়ে আসেন। 5 নম্বরে অন্যায় করে ফেলছেন, ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাফ চেয়ে নেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, আপনারে কষ্ট দিয়ে ফেলছি, এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই, একজন আরেকজনের পাশে দাঁড়াই। অন্যায় করে ফেলছি যাদের সাথে, তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।